So alright, my dear lovely students, today I am going to share you an important thing that you are going to know right now. So my dear lovely students, আজকে তোমাদের সঙ্গে একটি নতুন বিষয় এবং আপডেট দেব যে বিষয়টি তোমরা এতদিন ধরে খুঁজছো। দেখো, তোমরা মাধ্যমিক পাস করে যারা এক্স্যাক্টলি মাধ্যমিক তোমরা পাস করেছো এবং মাধ্যমিক পাস করে এবার ক্লাসে অলরেডি উঠে গিয়েছো, তো এই মুহূর্তে তোমরা অনেকেই ভাবছো যে স্যার আমরা কোন বই কিনবো, এক্স্যাক্টলি কোন বই কিনবে, এর অর্থ হচ্ছে তোমরা কোন প্রকাশনের বই কিনবে, তাই তো তোমরা এই বিষয়টি ভাবছো। তো আমি তোমাদের এই ডাউট ক্লিয়ার করতে কিন্তু আজকের এই ভিডিওটি তোমাদের জন্য করেছি এবং সাথে সাথে তোমরা স্ক্রিনে স্পোকেন ইংলিশের যে নোটিফিকেশন দেখতে পাচ্ছ, স্পোকেন ইংলিশের যে নোটিফিকেশন আজকে আমি তোমাদের সঙ্গে এর পুরোটা কিন্তু ভিডিওর সেকেন্ড পার্টে তোমাদেরকে ব্যাখ্যা করব। ধামাকাদার বিষয়টি কিন্তু তোমাদের সামনে আজকে আমি তুলে ধরতে চলেছি। তো প্রথমেই তোমরা জেনে নাও তোমরা এক্স্যাক্টলি কোন বই কিনবে। তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছে বিষয়টি, তো আজকে আমি সেই বিষয়টি তোমাদের সঙ্গে পুরোটা ক্লারিফাই করে তুলবো। তো তোমরা স্কুলে অনেকে ভর্তি হয়েছো এবং সেখান থেকে বেশ কয়েকদিন স্কুলে গিয়েছো, তো তোমরা এর মধ্যে অনেকে বন্ধু বান্ধবের কাছে শুনছো সাহেব প্রকাশনের বই কিনবে, পারুল প্রকাশনের বই কিনবে, কেউ বা রায়ান মার্টিনের বই কিনবে এবং রায়ান মার্টিনের বেস্ট অফ দ্য বেস্ট বইগুলো তোমরা দেখবে, এবং কেউ বলছে না ভাই তুই তুলসী প্রকাশনের বই কেন। এক্স্যাক্টলি তুলসী প্রকাশনের বইতে কি কোনো রকম ইম্পর্টেন্স কিছু রয়েছে বা এর গুরুত্ব কিছু রয়েছে? তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং অনেক ধরনের টিপস কিন্তু তোমরা জানতে চলেছো। তো আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। চলো, তো দেখো স্ক্রিনে অনেকগুলো প্রকাশনীয় বই তোমরা দেখতে পাচ্ছ। তো এদের ভিতরে সবথেকে যে গুরুত্বপূর্ণ বই সেটি হচ্ছে তুলসী প্রকাশনের বই। আমি কেন তুলসী প্রকাশনের বই বললাম, দেখো আমি অফলাইনে যখন পড়াই তখন কোনো একটা চ্যাপ্টার পড়ানোর আগে, কোনো একটা থিওরি বা কোনো একটা ভার্স পড়ানোর আগে কিন্তু আমি আগে ওই বিষয়টি পড়ে নিই এবং পড়ার পরে সেটা ভালোভাবে নিজে বুঝে নিই, তারপরে কিন্তু স্টুডেন্টকে সেটা আমি ডেলিভার করি। ওকে, তো এক্স্যাক্টলি আমরা যারা টিচার রয়েছি, আমরা যারা এক্স্যাক্টলি লার্নার প্লাস টিচার, তাই না, তো এরা কিন্তু এই বিষয়টিকে ভালোভাবে পড়ে তারপরে কিন্তু স্টুডেন্টকে এই বিষয়টি ডেলিভার করে। তো সেই হিসাবে প্রত্যেকটি বই আমি কম বেশি পড়েছি, পড়ার পরে কিন্তু আমার মনে হয়েছে সর্বস্তরের স্টুডেন্টের জন্য কিন্তু এক্স্যাক্টলি আমাদের তুলসী প্রকাশনের বইটি কিন্তু বেস্ট। আমি অবশ্যই বলবো রায়ান মার্টিনের বই বেস্ট, পারুল প্রকাশনের বই বেস্ট এবং তুহিনা প্রকাশনের বই বেস্ট। তো এই বিভিন্ন ধরনের বই তো স্টুডেন্টরা সর্বস্তরের জন্য কিন্তু এক্স্যাক্টলি আমার মনে হয়েছে, আমি কিন্তু অন্যান্য কোনো প্রকাশনীকে ছোট করছি না, আমার মতে আমার স্টুডেন্ট যারা তাদের সবাইকে কিন্তু আমি তুলসী প্রকাশনীর অর্থাৎ ডাপ অ্যান্ড ডাতের বই কিন্তু আমি কিনেছি। তোমরা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং পারফেক্ট লার্নারে তোমরা যারা এই মুহূর্তে জয়েন করেছো তারা কিন্তু অবশ্যই এই বিষয়টি খেয়াল করবে। তো আমি তোমাদের কেন এই বইটিতে বেশি জোর দেওয়ার কথা বলছি, কারণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বিগত ক্লাস 12 যে পরীক্ষা হয়েছিল সেই 12 পরীক্ষায় কিন্তু 39 মার্কস কমন পড়েছে, অর্থাৎ 35 to 39 মার্কস যে বিষয়টি, ম্যাক্সিমাম 39 মার্কস তুমি যদি ধরো, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি কভার পেজের একটি অংশ দিয়েছি, তো এটাতে কিন্তু পুরো স্পষ্ট দেওয়া আছে কত মার্ক এখানে এসেছে। তো তোমরা যারা তুলসী প্রকাশনের বই পড়েছো তারা কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট করেছো। আমি যে বিষয়টি তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেই, তোমরা যারা এই বিষয়গুলো সঠিকভাবে লিখতে পেরেছো তারা কিন্তু অবশ্যই ভালো মার্ক পেয়েছো। বেশি দেরি না করে বিভিন্ন ধরনের বই না কিনে যে কোনো একটি বই অবশ্যই কিনবে এবং সেটি হবে তুলসী প্রকাশনী। তো এছাড়াও একটি ধামাকাদার নিউজ কিন্তু তোমাদেরকে দিতে চলেছি, তো তার জন্য তোমাদেরকে ভিডিওর সেকেন্ড পার্টে অবশ্যই যেতে হবে। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই প্রেস দ্য বেল আইকন অ্যান্ড সাবস্ক্রাইব। চলো, তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটি আমি ব্যানার রেখেছি, এটি হচ্ছে স্পোকেন ইংলিশের লেটেস্ট আপডেট। ওকে, এবং স্পোকেন ইংলিশ সহ যারা 11-12 এর যে পারফেক্ট ইংলিশ কোর্স করতে চাও, এক্স্যাক্টলি এই পারফেক্ট ইংলিশ কোর্সটা কি, কেন এই পারফেক্ট ইংলিশ কোর্সটার নাম দেওয়া হলো। ওকে, তোমরা অনেকেই হয়তো ভাবছো যে এটা পারফেক্ট লার্নার চ্যানেল, সেই হিসাবে কিন্তু পারফেক্ট ইংলিশ কোর্স দেওয়া হচ্ছে। নো, আমি তোমাদেরকে প্রত্যেকটি বিষয় যখন ভয়েস চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ বা স্পোকেন ইংলিশের বেশ কয়েকটি ভিডিওস কিন্তু আমি আপলোড করেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে এটা ক্লারিফাই করার চেষ্টা করেছি যে তোমরা যদি একদম গোড়া থেকে, অর্থাৎ বিল্ডিং ব্লকস যে লেভেলটা আমরা বলে থাকি, তো বিল্ডিং ব্লকস কি জিনিস, তোমরা যখন একটা বিল্ডিং তৈরি করা হয় সেই বিল্ডিং এর শুরু থেকেই কিন্তু একটা বেস তৈরি করা, তাই না। তো এই বেসটা দেখো একটা ধাপে ধাপে কিন্তু স্যান্ড, ব্রিক্স এই সমস্ত দিয়ে কিন্তু একটা বিল্ডিং ব্লকস, একটা জাস্ট ফ্রেম তৈরি করা হয়।
এই ফ্রেমের ভিতরে কিন্তু তুমি যত কিছু ভার চাপা দাও না কেন, এই ভারগুলো কিন্তু আমি ফ্রেজ, ক্লজ বা বিভিন্ন ধরনের ন্যারেশন চেঞ্জ, ডেরিভেটিভস, সাফিক্স, প্রিফিক্স, এই বিভিন্ন ধরনের যে গ্রামারগুলো, এগুলো কিন্তু এক্স্যাক্টলি একটা বিল্ডিং এর ব্লকস হিসেবে দেখানো হয়। তো এই বিল্ডিং ব্লকস গুলো আমরা যত স্ট্রং করতে পারবো, ততই কিন্তু আমাদের স্পোকেন ইংলিশের বেস স্ট্রং হবে এবং পাওয়ারফুল হবে, তাই না? এবং এই পাওয়ারফুল হওয়ার কারণে কিন্তু তোমাদের স্পোকেন ইংলিশ এবং বিভিন্ন স্পিকিং ইংলিশ সহ যে রাইটিং কোয়ালিটিস গুলো রয়েছে, সেগুলো কিন্তু অটোমেটিক্যালি স্ট্রং হয়ে যাবে। এবং তোমরা রাইটিং এ যেমন ফ্লুয়েন্সি নিয়ে আসবে, সাথে সাথে স্পোকেন ইংলিশ বা স্পিকিং পাওয়ারটা কিন্তু ফ্লুয়েন্টলি তোমাদের চলে আসবে। তো সেই হিসাবে কিন্তু এই যে 11th এবং 12th যে কোর্সটি রয়েছে, তোমাদের এখানে লিসেনিং প্লাস স্পিকিং এ কিন্তু তোমাদের 5+5 অর্থাৎ 10 মার্কস রয়েছে, তাই না? তোমরা দুটি ইয়ার অর্থাৎ 11th এবং 12th এ কিন্তু 200 মার্কসের পরীক্ষা কিন্তু তোমরা দেবে, এবং এর ভিতরে 20 মার্কস কিন্তু তোমরা লিসেনিং এবং স্পিকিং এর জন্য পাবে, তাই না? তো এই জন্য তোমাদেরকে এই যে পারফেক্ট ইংলিশ কোর্স, অর্থাৎ এখানে স্পোকেন ইংলিশ সহ আমরা কিন্তু টেক্সট বিভিন্ন বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাবো। তো আমি আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। এবং যে লাস্ট যে বিষয়টি আমি তোমাদেরকে আলোচনা করবো, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। এক্স্যাক্টলি তোমরা অনেকেই জানো যে স্পোকেন ইংলিশ কিভাবে শেখানো হয় বা কি করে আমরা স্পোকেন ইংলিশ শিখবো। প্রত্যেকটা জায়গায় তো সেম স্টাইলে শেখায়, প্রথমে ট্রান্সলেশন করায়, তারপর সেটা কনভার্ট করায়। এগুলো কিন্তু রীতিনীতি, মানে একদম যেটা ট্র্যাডিশনাল একটা ওয়ে হয়ে গিয়েছে। কিন্তু এই চ্যানেলে আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় বা অফলাইনে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে যদি তোমরা অফলাইনে পড়তে চাও। নাহলে তোমরা অনলাইনে কিন্তু এভাবেই পড়তে পারো, একদম অফলাইনের মতোই সেম ওয়েতে কিন্তু আমি তোমাদেরকে শেখাবো, প্রত্যেকটা বিষয় ধরে দেবো। ইফ ইউ বিলিভ মি, সো ইউ উইল গেট মোর অফ ইট। দেখো, যে বিষয়টি তোমাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে 4টি বিষয় তোমাদেরকে জানতে হয়। এবং প্রথমে যে বিষয়টি লিসেনিং, অর্থাৎ লিসেনিং পাওয়ারকে স্ট্রং করানো হয়। তারপরে লিসেনিং বলতে কি, আমি তোমাদের একটি গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, অর্থাৎ গ্রামাটিক্যাল একটি টার্ম বোঝাবো, একটি প্যাটার্ন দেখাবো। সেই প্যাটার্ন থেকে কিন্তু সেটার কোনো বেঙ্গলি সেন্টেন্স থাকবে না। তো আমাদের এখানে বেঙ্গলি সেন্টেন্স না শিখে কিন্তু শত শত সেন্টেন্স বা হাজার হাজার সেন্টেন্স কিন্তু ইংরেজিতে লেখা সম্ভব হয়। এবং রীতিমতো প্রত্যেক দিনই কিন্তু বাচ্চারা লিখতে, তোমরা স্ক্রিনে এসে ভিডিও দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু প্রত্যেক দিন বাচ্চারা লিখছে। তো যে বিষয়টি তোমাদেরকে নজর দিতে হবে সেটি হচ্ছে, আমরা বেঙ্গলিতে যে বিষয়গুলো বলে থাকি সেই বিষয়গুলোকে সরাসরি ইংরেজিতে কিভাবে বলবো। প্রত্যেকটি বিষয় কিন্তু আমরা এইভাবে করে এসেছি, যারা আমরা বেঙ্গলি পিপল, যারা আমরা বাংলাতে কথা বলি, তারা কিন্তু বাংলা দিয়ে বাংলাটা শিখেছি। তো এক্ষেত্রে যখন আমাদের ইংরেজি শেখার কথা বলা হয়, তখন কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য টিচার্স কিন্তু সেম ভুলটাই করে থাকে, যেটা আজকে তোমাদেরকে বলছি। কারণ দেখো, বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট কর, এভাবে কিন্তু তুমি কখনোই, তোমার বাংলাটাকে কিন্তু বিট স্ট্রং হচ্ছে, কিন্তু ইংরেজি কিন্তু স্ট্রং হচ্ছে না। তুমি ইংরেজিটা জানতে পারছো না, তুমি বাংলাটা ইংরেজি করছো, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি বা আলটিমেটলি কিন্তু তুমি সেই বাংলাটাকেই ফোর্স করছো, তুমি ব্রেনে কিন্তু সেই ইংরেজিটাকে ফোর্স করছো না। এই ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যায় অ্যাট এ টাইম গিয়ে, যখন এই ইংরেজির যে প্রত্যেক দিন তো ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, প্রত্যেকদিন ল্যাঙ্গুয়েজ মডিফাই হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা পিছিয়ে পড়ো। এই পজিশনে কিন্তু তোমাদেরকে নজর দিতে হবে। এবার আমি বলবো নেক্সট যে রিডিং এবং রাইটিং সেকশন রয়েছে, যে রিডিং এবং রাইটিং সেকশন শুরুর সময় কিন্তু আমরা স্পোকেনের উপর একটা জোর দিই, অর্থাৎ স্পিকিং পাওয়ার। তুমি যে লিসেনিং, অর্থাৎ আমার মুখ থেকে যেটা শিখলে সেটা কিন্তু তোমরা নিজেরা স্পিকিং করবে, সাথে সাথে প্র্যাকটিক্যাল ইংলিশ কিন্তু থাকবে। তোমার হাতে যদি কোনো বটল থাকে, সেই বটল অনুযায়ী কিন্তু সেই কোথায় আছে, কোন পজিশনে, কেমন ভাবে তুমি এটাকে রিসিভ করছো এবং কেমন ভাবে তুমি এটাকে থ্রো করছো, এই প্রত্যেকটি বিষয় কিন্তু তুমি এখান থেকে জানতে পারছো। তো এটাকে বলা প্র্যাকটিক্যাল ইউজেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? তো প্রত্যেকটি ভাষার যদি প্র্যাকটিক্যালিটি না থাকে, প্র্যাকটিক্যাল সিস্টেম না থাকে, তাহলে কিন্তু সেটা তুমি শিখতে পারবে না। তো আজকের সময় কিন্তু অনেকের এই প্রবলেমটা হয়ে থাকে। তো আজকের এই পুরো ভিডিওটা কিন্তু এক্স্যাক্টলি তোমরা কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে জানবে, সাথে সাথে ইংরেজি সাবজেক্ট বা 11, 12 সহ যারা 8, 9, 10 পড়ছো, তারা কিভাবে কোন বই কিনবে, এটাতে তোমাদের দ্বিধাদ্বন্দ্ব বা তোমাদের যে বাক বেতনটায় পড়ে থাকো সেটা কিন্তু একদম দূর করে দেবে। সো বাকি থাকলো রাইটিং স্কিলস। তো অটোমেটিক্যালি যদি তুমি এই বাকি 3টে, অর্থাৎ লিসেনিং, স্পিকিং অ্যান্ড রিডিং, এই 3টে স্টেপ যদি তোমার খুব ভালোভাবে ধারণা থাকে, তাহলে কিন্তু তোমরা রাইটিং স্কিলে খুব ভালো ফ্লুয়েন্সি নিয়ে আসতে পারবে। এবং বিগত ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে কিভাবে তোমরা রাইটিং স্কিল স্ট্রং করবে।
তো আর এক্স্যাক্টলি এই বিষয়ে আর কোনো বলার কিছু নেই। তোমাদের যদি আর কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আশা করি তোমরা অবশ্যই উপলব্ধি করবে ভিডিওটি, এবং যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ভিডিওর শেষ পর্যায়ে আবারও তোমাদেরকে স্বাগতম জানাই, এবং তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং পারফেক্ট লার্নিং এর সাথে, পারফেক্ট লার্নার চ্যানেলের সাথে সবসময় যুক্ত থাকো।